আমার এখানে এখন বিকালবেলা চা নিয়ে বসছি। তো ভাবলাম চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করা হয়ে যাক আর কি। তো আমার এই ইউটিউবের যে চ্যানেল, এটা একদমই নতুন একটা চ্যানেল। আর খুব আম করে খোলা আর কি, হঠাৎ করেই আর কি ওপেন করা, যে সবার সাথে একটু টুকটাক রান্নাবান্না, গল্প, আ এদিক সেদিক একটু ঘুরতে যাই, এগুলো একটু শেয়ার করা আর কি। আমার এই এটার চ্যানেলটার নামই হচ্ছে ডায়েরি। আমার নামের উপরে ফারমিনাস ডায়েরি। তো ডায়েরি, ডিজিটাল ডায়েরির মতো আর কি। আমি যখন যেটা করি সব কিছুই শেয়ার করি আর কি। তো একদম নতুন যেহেতু এখনও ভিউজ নাই, তেমন একটা সাবস্ক্রাইবারও নাই। তো যে কয়েকজন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর কি। আর এটা আসলে আমাকে দেখে বা আমার ভিডিও দেখলেই বুঝবেন আমার যথেষ্ট বয়স হয়েছে। তো এই বয়সে এসে কেন ইউটিউব চ্যানেল খুললাম, সেটা হয়তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে। আসলে আমার জব, তারপরে ঘর সংসার সামলিয়ে যেতটুকু হাতে আমার সময় থাকে, আমি টুকটাক এটা সেটার পেছনে ব্যয় করি আর কি। তো চিন্তা করলাম যে ইউটিউবেও একটু চ্যানেল খুলে টুকটাক শেয়ার করি, আমার সময়টাও ভালো কাটলো, আবার সবার সাথে একটু জানাশোনা হলো। আবার ধরেন অনেকেই চ্যানেল খুলে খুব সুন্দর, আহ, বেশ ভালো একটা গ্রোথে চলে যায় আর কি চ্যানেল নিয়ে। তো আমি চিন্তা করলাম যে আমি ট্রাই করে দেখি। অনেক আগে আমি একবার ট্রাই করেছিলাম আমার এই ইউটিউব একটা চ্যানেল খুলে, কিন্তু ওই চ্যানেলটা আসলে আমি কন্টিনিউ করতে পারি নাই। আর ওই নিয়মিত ভিডিও না দেওয়াতে আমার আর ওই চ্যানেলটা হয় নাই আর কি। ওটা বন্ধ হয়ে, বন্ধ কি, আমি আর কন্টিনিউ করি নাই। তো একদম ফ্রেশ একটা স্টার্ট করলাম এই নতুন চ্যানেলটা খুলে আর কি। অনেকে হয়তো মনে করবেন যে এই বয়সে কেন চ্যানেল খুলবে, বা আমার বয়সী যারা আছে অনেকে এই বয়সে অনেক কিছু করতে ভয় পায়। 45, 46, বলে যে 50-এর কাছাকাছি বয়স, এই বয়সে এগুলো করে কি হবে। আসলে মানুষের শখ কখনো বয়স দেখে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই নিজেকে ব্যস্ত রাখার জন্য এই জিনিসগুলো আমাদের করা উচিত, বিশেষ করে মহিলাদের। আপনি যখন 40-র উপরে চলে যাবেন তখন দেখবেন যে শারীরিক মানসিক অনেক পরিবর্তন হয়, যেগুলোর জন্য আপনার একটু ব্যস্ত থাকা দরকার। আর সব সময় পরিবার, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে ব্যস্ত থাকলেও নিজের একান্ত একটা সময় দরকার। তো ওই সময়টা যদি আপনি ক্রিয়েটিভ কোনো কিছুতে ব্যয় করেন, আপনার মনটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। কারণ মানসিক স্বাস্থ্য কিন্তু শরীরের উপরে অনেক বেশি প্রভাব পড়ে। আর 40-র উপরে গেলে মেয়েদের হরমোনাল অনেক চেঞ্জ হয়, সেগুলোও কিন্তু একটা বিরাট এফেক্ট করে। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় একটু বিজি থাকা ভালো। আর সবসময় ধরেন নিজের পরিবারের আত্মীয়স্বজন, বাচ্চাদের সব কিছুই তো আমরা করি। তো এই ফাঁকে নিজের একান্ত শখের জিনিসগুলো যদি আমরা অন্য সবার সাথে শেয়ার করি, কেউ যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারে, সেটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর বাচ্চারা বড় হয়ে গেলে আমরা মায়েরও কিন্তু অনেকটা সময় ফ্রি থাকি। তো ওই ফ্রি সময়টা আপনি এইভাবে কাজে লাগাতে পারেন। আমার চ্যানেলটা এর জন্যই খোলা আসলে, যে আমার জব, সংসার সব কিছু সামলে আমার যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, যেটুকু সময় আছে ওইটুকু সময় যেন আমি একটু কাজে লাগাই আর কি। আর অনেকের মতো আসলে আমি খুব বেশি সুন্দর ভিডিও বা ধরেন অনেক মেকআপ করে ওইভাবে আসলে আমার আসা হয় না ভিডিওতে। আর আমি খুব সাধারণভাবে চলি আর কি। আর সাধারণভাবেই আমি দেখা যায় ভিডিওতে চলে আসে আর কি। মেকআপ আবিজাবি ওগুলো আসলে করলে আমার দেখা যায় আর ওই ভিডিওটা করা হবে না, এত সময় আসলে হাতে থাকে না, এই জন্য এইভাবেই চলে আসে আর কি। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এটা, যে যেই বয়সেই থাকেন না কেন, যেটা হয়তো আপনি আগে করতে পারেন নাই, সেই শখটা পূরণ করার উদ্যোগ আপনার নিজেকেই নিতে হবে। কেউ কখনো উদ্যোগ নিয়ে দেবে না, কেউ কখনো আপনার জন্য চেষ্টা করবে না। যদি ইউটিউবে চ্যানেল খুলতে চান, খুলে ফেলুন, সেটা যে কোনো বিষয়েরই হোক না কেন। কেউ না দেখুক, সমস্যা নাই, নিজের ভিডিও দিতে থাকেন। একটা সময় নিজেই আবার দেখবেন যে আপনি এই বয়সে ওইটা ওইটা করেছিলেন, বাচ্চারা দেখবে বড় হয়ে আপনি কি কি করেছিলেন। আর যদি এটা থেকে আপনার
ভালো চ্যানেলটা গ্রো হয়, আপনি এক্সট্রা কিছু ইনকাম করতে পারেন, সেটা তো আরও ভালো। যে সবার ভাগ্যে তো আর ইনকাম হয় না, যেমন আমার হয় না, বা আমি যে চ্যানেল খুলেছি আমি এখনও প্রাথমিক স্টেজে। আগেরটাও আমি বললাম যে আগেরটাও আমার হয় নাই, কারণ যে আমি কন্টিনিউ করতে পারিনি আসলে। তো এখন আবার ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ দেখি কতটুকু এগিয়ে যেতে পারে আর কি। তো সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে এরকম একটু গল্প করার জন্য। আর কমেন্টস করতে পারেন, কমেন্টসে আমরা সবাই মিলে একটু গল্প করব আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।